যে যে ক্রিকেটারটা না জাতীয় দলে নেই সে হয়তো বাইরে দৌড়াদৌড়ি করছে কোনো রকমের কোথাও গিয়ে যেখানে তার প্র্যাকটিস ফ্যাসিলিটি ওখানে গিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করছে উঠে আসার চেষ্টা করছে বরঞ্চ বলবো যে আমরা হয়তো ওদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছি না না এটা একটা অ্যাক্সিডেন্ট এটা বুঝতে হবে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাস্কিন তো নতুন খেলে না প্রায় 8-10 বছর ধরে জাতীয় দল বলি এই টিম বলি এসব 8-10 বছর খেলছে কোনো দিন এরকম হয়নি খেলার ব্যাপারে ওর যে নিবেদন এটা আমরা সবাই জানি এটা নিয়ে প্রচুর রিপোর্ট কিন্তু সাংবাদিকরাই করেছে কতটা পরিশ্রম করে এখানে এসছে সেটা সবাই জানি আমরা এবং ও নিজেও বলেছে ভারতের সাথে একটা খেলা কতটা উদ্গ্রীব হয়েছিল এটা খেলার জন্য এবং কেন এটা হয়েছে ও AM-PM এর একটা ভুল বোঝাবুঝি হয়েছে ঘড়িতে যখন অ্যালার্ম দিয়েছিল সব কিন্তু ব্যাপারটা পরিষ্কার করেছে আমার মনে হয় না এটার কোনো প্রভাব কোথাও পড়তে পারে এরকম অ্যাক্সিডেন্ট আমি আরও জানি আরও ইন্টারন্যাশনাল ক্রিকেটারের ক্ষেত্রে ঘটেছে এবং তারা মাঠে পড়ে গিয়েছে এমনকি মাঠ খেলা শুরু হওয়ার পরে গিয়েছে এবং তাদের ক্ষেত্রে সেটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার আনফর্চুনেটলি এটা নিয়ে অনেক বেশি আলাপ হচ্ছে এবং এটা মানে একটা জায়গায় গিয়ে থেমে দেওয়া উচিত ছিল এবং এটা আসলে টু বি অনেস্ট এটা বাইরে আসারই প্রয়োজন ছিল না কেন বাইরে আসলে এটা আমি জানি না এটা ভেতরের ব্যাপার একজন খেলোয়াড় ভুল করে এরকম করেছে ভুল করে না অসাবধানতা সেটাও বলবো না অ্যাক্সিডেন্টলি ঘটনা ঘটেছে এবং ওটা ওখানেই শেষ করে দেওয়া উচিত ছিল এটা নিয়ে আলাপ আলোচনার মানে যদি এমন হতো অন্য কোথাও রাত্রেবেলায় 12টা বন্ধু একটা পার্টি করেছে এই জন্য আসতে দেরি হয়েছে সেটা অন্য ব্যাপার হতো হ্যাঁ কিংবা সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে আরেকজনের সাথে গল্প করতে করতে খেয়াল করে নিয়ে চলে আসছে সময় চলে গেছে সেটা অন্য ব্যাপার কোনো কিছুই হয়নি কিন্তু ও খুব দায়িত্ববোধ সম্পন্ন একজন মানুষ খেলোয়াড় নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন এবং সেই জায়গাটা কিন্তু আমরা আঘাত করছি ওকে ওর সেন্স অফ রেসপন্সিবিলিটি সেই জায়গাটায় আমরা ওকে আঘাত করছি যেটা অনুচিত আমরা এই কথাটা আমি চাই যে এই কথাটা সবাই শুনুক একজন খেলোয়াড়ের সেন্স অফ রেসপন্সিবিলিটি এটা নিয়ে যদি আমরা আঘাত করি এই খেলোয়াড়ের কিছু থাকে না কিন্তু একটা খেলোয়াড় যে জাতীয় দলে খেলে তার বড় একটা জিনিস যে সবাই এটা নিশ্চয়ই বিশ্বাস করবে যে তার সব কিছু দিয়ে সে জাতীয় দলে খেলে সেখানে কোথাও কোনো কম্প্রোমাইজ সে করে না এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে প্রত্যেকটা জাতীয় দলের খেলার উপরে ওই বিশ্বাসটা যদি আমরা না রাখি ওরা কোনো দিন খেলতে পারবে না ওরা যদি জানে এই বিশ্বাসটা আমাদের নেই ওদের উপরে ওরা কোনো দিন খেলতে পারবে না জাতীয় দলে খেলার জন্য নিজেকে ছাড়িয়ে যাবার যে প্রয়োজন হয় অনেক সময় আমরা দেখি সেটা কিন্তু সম্ভব না শুধু নিজের ভেতর থেকে মোটিভেশন নিয়ে সেটা সম্ভব না যখন সবাই পেছনে থাকে তখন সেটা সম্ভব হয় সো আমি আশা করবো যে এটাকে নিয়ে আর টালহাচড়া করা হবে না এবং এমন ঘটনাও ঘটবে না এবং এটা এখানে শেষ হয়ে গেলে ভালো উইকেটের দায়িত্ব অবশ্যই আছে আমরা তো বাংলাদেশ ক্যাপ্টেনের একটা স্টেটমেন্টও দেখেছি যেখানে একটা ইন্টারভিউতে বলেছে যে আমরা যে ধরনের উইকেটে খেলি সেখানে ওই ধরনের উইকেটে খেলে ICC টুর্নামেন্ট বা ওই জাতীয় টুর্নামেন্টে যেসব উইকেটে খেলতে হয় সেখানে পারফর্ম করা কঠিন কারণ উইকেট একটা অভ্যস্ততা তৈরি করে একটা পার্টিকুলার উইকেট আমাদের দেশের উইকেট এগুলিতে হয়তো আমরা দেখেছি যে আন্তর্জাতিক ম্যাচে বা বিদেশি খেলোয়াড়রাও স্ট্রাগল করে কিন্তু রান করতে সাকিব আল হাসানের মন্তব্যটাও আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই উইকেটে কেউ লম্বা সময় ধরে খেলে তার ক্যারিয়ারই বিপদের সম্মুখীন করতে পারে সো একটা 140 রানের উইকেটে খেলতে অভ্যস্ত যে সে হঠাৎ করে 200 রানের একটা উইকেট পেয়ে গেলেও কিন্তু ওই 140-50 রানের মতো করে খেলবে কারণ তার অভ্যস্ততা সেখানে তৈরি হয়ে যায় কিন্তু উইকেটকে বিশ্বাস করার যে একটা অভ্যস্ততা তৈরি হয় একটা উইকেট যেটায় বল একটু দূরে পড়লে ব্যাকফুটে খেলা যাবে বল একটু সামনে পড়লে ফ্রন্ট ফুটে খেলা যাবে এই বিশ্বাসটা করা যায় বলের বাউন্সটা কী হবে সেটা অনুমান করে নিজের পজিশনটা তৈরি করে ফেলা যায় আগে থেকে সেখানে খেলা একরকম আর আরেকটা উইকেট যেখানে এইটা অনুমান করা যায় না ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় যে বলটা কী করছে সেটা দেখার জন্য তার মানে সময় অনেক কম পায় ব্যাটসম্যান যেখানে সময় অনেক কম পাবে সেখানে ব্যাটসম্যান স্ট্রোক খেলতে পারবে না খুব লুজ বল না হলে স্ট্রোক খেলা সম্ভব হয় না সেই জিনিসটাই আমাদের হচ্ছে কিন্তু অনুমান নির্ভর ব্যাটিং আমরা করতে পারি না একটা বল ওই লেন্থে পড়েছে আমি শিওর এটা এখানে আসবে আমি শট খেলবো ওই খেলাটা আমরা খেলতে পারি না আমাদের উইকেটে সে কারণেই বড় শট খেলাটা কিংবা অনেক স্কোর করাটা আমাদের এখানে ডিফিকাল্ট হয়ে যায় প্লাস এটা তো একটা দিক বাট খেলোয়াড়দের দিক থেকেও একটা ব্যাপার আছে যে হ্যাঁ এই কন্ডিশন আমি কি করতে পারি আমি ইম্প্রোভাইজ কীভাবে করতে পারি বা ঠিক আছে আমি বড় শট কম খেলতে পারলেও সিঙ্গেল কেমন করে বাড়াবো 1-কে 2 কেমন করে করবো 2-কে 3 কেমন করে করবো ওই দিক থেকে একটা উদ্যোগ যদি থাকতো তাহলে আমরা 140-এর উইকেটে হয়তো 150 দেখতে পারতাম কিন্তু সেই উদ্যোগটা কিন্তু আমরা দেখি না আমরা খেলোয়াড়রাও হয় যেটা হ্যাঁ ওদের দরকার হলো একটা দলের সুযোগ পাওয়া সুযোগটা পেয়ে গেলে ওদের কাজটা হয়ে গেল তারপর হ্যাঁ খেলা হয়ে গেলে খেলা শেষ হবে কেউ চ্যাম্পিয়ন হবে কেউ রানার আপ হবে কেউ টপ স্কোরার হবে কেউ টপ উইকেট টেকার হবে ওখানে কিন্তু খেলা শেষ হয়ে যায় সো একদিকে যেমন উইকেট ডেভেলপ করে খেলার উন্নতি করার তাগিদ অবশ্যই বোর্ডের হওয়ার কথা এটা ওইভাবে দেখি না আর দিকে খেলোয়াড়দেরও সেই তাগিদটা দেখি না
যে আমি নিজেকে ছাড়িয়ে যেতে চাই এই কন্ডিশনের ভেতরেই, সেই জিনিসটার অভাব আছে। সো এটা দুই পক্ষেরই দায় আছে এখানে। না, এটা আলাদা করে দেখার উপায় নেই। কমিটমেন্ট শুধু ক্রিকেটারদেরই থাকবে আর কারো থাকবে না, আমার থাকবে না, আপনার থাকবে না, আর যারা ক্রিকেট চালায় তাদের থাকবে না, শুধু ক্রিকেটারদেরই কমিটমেন্ট থাকবে, এটা আশা করাটা খুব বোকামি। এটা একটা সামাজিক ব্যাপার। একটা সমাজে সবাই যখন দায়বদ্ধতার ব্যাপারটাই নিশ্চিত করে, নিজের নিজের দায়বদ্ধতা, তখন ক্রিকেটারও যেমন করবে, ক্রিকেটের বাইরেও তেমন করবে, একজন আম্পায়ারও করবে, একজন মাঠ কর্মীও করবে, একজন দর্শকও করবে, একজন সাংবাদিকও করবে। যখন কেউ করবে না এবং আলাদাভাবে বিচ্ছিন্নভাবে আমরা শুধু ক্রিকেটের কাছ থেকে এই জিনিসটা চাইবো, সেটা খুব অন্যায় হবে। কিন্তু ক্রিকেটাররা ক্রিকেটারদের দিক থেকে যতটুকু করার তারা সেই চেষ্টাটা করে। অনেকে হয়তো যতটুকু পরিবেশ যতটুকু তাদেরকে দেয় তার চেয়ে বাইরে, কারণ আমরা কিন্তু দেখি কিন্তু যে যে ক্রিকেটারটা না জাতীয় দলে নেই, সে হয়তো বাইরে দৌড়াদৌড়ি করছে, কোনো রকমে কোথাও গিয়ে যেখানে তার প্র্যাকটিস ফ্যাসিলিটি ওখানে গিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করছে, উঠে আসার চেষ্টা করছে। বরঞ্চ বলবো যে আমরা হয়তো ওদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছি না, ওরা ওদের দিক থেকে চেষ্টা করছে। সো আমার মনে হয় এটা ওভারঅল একটা প্রক্রিয়া। কিন্তু কমিটমেন্টের ব্যাপারটা হলো ওভারঅল প্রক্রিয়া। যখন সবার মধ্যে সেই কমিটমেন্টটা আসবে, সেটা সবার মধ্যেই ছড়ায়। তো সেখানে কিছু ঘাটতি যেমন খেলোয়াড়দের আছে, কিন্তু তার শুরুটা কিন্তু আমাদের দিক থেকে, আমাদের কমিটমেন্টের অভাব থাকার কারণে কিন্তু এটা ওই পর্যন্ত যায় না। উইকেট, বিভিন্ন ধরনের উইকেট হওয়াটা প্রয়োজন। আমাদের দেশটা অনেক বড় না, এই জন্য যে ঠান্ডা হলে সারা দেশই ঠান্ডা হয়, গরম হলে সারা দেশই গরম হয়। ভারতে যেমন একটা জায়গায় ঠান্ডা থাকলে আরেকটা জায়গায় একটু গরম হওয়ার সুযোগ থাকে, কোথাও বৃষ্টি হয়, কোথাও রোদ থাকে, এইসব আছে। তো বিভিন্ন ওয়েদার কন্ডিশন থাকে এবং বিভিন্ন রকমের ওয়েদার কন্ডিশন বিভিন্ন উইকেট হয়, মাটির ভিন্নতা থাকে। আমরা একই ছোট্ট একটা জায়গায় যেহেতু মাটির ভিন্নতা অতটা বেশি না, বাট উইকেটের পরিবর্তন দরকার, বিভিন্ন রকম উইকেটে খেলা দরকার। বিভিন্ন রকম উইকেটে কোনোটা হয়তো একটু টার্ন থাকবে, কোনোটায় বাউন্স থাকবে, কোনোটায় রান হবে, কোনোটায় বলদের সাহায্য থাকবে। এই জিনিসগুলি খুব দরকার। তাহলে বিভিন্ন এই যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি আমাদের হতে হয় বিভিন্ন টুর্নামেন্টে বা বিভিন্ন বাইলেট্রাল সিরিজে, সেগুলো আমাদের প্রস্তুতি আরও ভালো হয়। কিন্তু আনফর্চুনেটলি সেটা আমরা অনেক সময় করি না। আমরা আমাদের সুবিধা মতো অনেক সময় আমরা করার চেষ্টা করি। আমার যদি সুযোগ থাকে, আমি যদি ব্যাটসম্যান হই, আমি চাইবো যে একটা ভালো উইকেট, সেটা ব্যাটিংয়ের জন্য ভালো, সেটাতে আমি বারবার খেলবো। বা বলাররা চাইবে আমার একটা উইকেট যেখানে বোলিং করলে আমি উইকেট পাবো। সো ওখানে একটা ব্যালেন্স থাকাটা খুব জরুরি। এটা যারা খেলাটা চালাবে তাদের উপলব্ধি করা দরকার যে খেলোয়াড়দেরকে এইসব চ্যালেঞ্জের ভিতরে ফেলতে হবে। আমরা যত এইসব চ্যালেঞ্জের ভিতরে ফেলতে পারবো ওদেরকে, ওরা তত শুদ্ধ হবে, ওরা তত, ওদের মান তত বাড়বে, ওরা তত বেটার প্রস্তুত হবে আলটিমেট চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। সো আমার উইকেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, গুরুত্বপূর্ণ না মানে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রিকেট ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে। ব্যাপারটা যদি আমি এক্সাম্পল দিই, একজন শিল্পী যে ছবি আঁকে, সে এখন যে ধরনের ছবিটা আঁকতে চায় এতদিন অভিজ্ঞতার পরে, সেই ছবিটা আঁকার সুযোগ আমরা ওদেরকে দিচ্ছি না। ইটস নট অ্যাবাউট প্লেইং ইন দ্য ন্যাশনাল টিম। আমি আন্ডার 19 খেলতাম, আমি খুব ভালো খেলেছি, সবাই জানে আমি একটু ভবিষ্যতের সম্ভাবনা খেলোয়াড়। এখন আমি এইচপিতে আছি কয়েক বছর, সামনে আমি এ টিমে যাওয়ার স্বপ্ন দেখি। সো আমি যেই জায়গায় আছি, আমি ভেতরে এক ধরনের ক্রিপিং থাকে আমার মধ্যে যে আমি ওই জায়গাটা যেতে চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিন্তু সেটা যখন সম্ভব হয় না, এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হয়, তখন ভেতরে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হয় এবং সেটা খুবই কী বলবো, নেতিবাচক একটা ভূমিকা রাখে কিন্তু আমার গ্রোথের উপরে কিন্তু। সো এইগুলি লক্ষ্য করা খুব জরুরি, বিশেষ করে সিলেকশন প্যানেলের জন্য। কারণ তারাই খেলোয়াড়দেরকে দেখে কে কী অবস্থায় আছে, ওই খেলোয়াড়দের সাথে যোগাযোগ রাখা এবং ওদের জন্য সঠিক পরিকল্পনাটা রাখা, ওরা যেন ফ্রাস্ট্রেটেড না হয়ে যায়, ওরা যেন নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে, প্রমাণ করার সুযোগটা যেন ওরা পায় যে হ্যাঁ, ওরা এখন সাকিবের জায়গায় রিপ্লেসমেন্ট হিসাবে অযোগ্য, মাহমুদুল্লাহর জায়গায় আমি খেলার জন্য আমি যোগ্য হয়ে বসে আছি, হ্যাভ এ লুক অ্যাট মি। ওই হ্যাভ এ লুকটা আমরা করতে পারছি না, কারণ ওদেরকে এই টিমে ওইভাবে আমরা দেখি না, বা ওই ধরনের, হ্যাঁ না, ইন্টারন্যাশনাল ইয়েতে আমরা দেখি না। জাতীয় দলে তো খেলার সুযোগ এখন নেই, কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে যে সুযোগটা আছে সেখানেও আমরা ওদেরকে দেখার সুযোগ নেই না, বা ওরাও সুযোগটা পায় না। এটা খুব ফ্রাস্ট্রেটিং। এবং ঠিক সময় মতো যদি মূল্যায়ন করা না হয়, যে কোনো মানুষের যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটা এক ধরনের ডিপ্রেশন তৈরি করতে পারে কিন্তু। এবং খুব বেশি প্র্যাকটিস, ওই জায়গাটায় থাকাটা, নিজেকে মূল্যায়ন করতে না পারাটাও কিন্তু একটা নেগেটিভ ব্যাপার। কিন্তু কন্টিনিউয়াসলি একজন শিল্পী কন্টিনিউয়াসলি নিজেকে যদি মূল্যায়ন করতে না পারে, আমি গানের প্র্যাকটিস করছি, দিয়ে মাস্টারের প্র্যাকটিস করলাম, একটা শোতে গেলাম, লোকজন তালি বাজালো, আমি বুঝলাম যে হ্যাঁ, আমি গ্রহণযোগ্য একটা কাজ করেছি। লোকজন যদি সেভাবে অ্যাকসেপ্ট না করে, আমি বুঝবো যে না, আমাকে আরও কিছু কাজ করতে হবে। যে এই যে ব্যাপারটা টাইম টু টাইম এই জিনিসটা করা খুব জরুরি। এই জিনিসটা হচ্ছে না আমাদের এখানে। এই একটা সিক্রোনাইজড সিস্টেম থাকা উচিত, একজন খেলোয়াড় কখন
ট্রেনিং করবে, কখন তার এক্সপোজার হবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে এবং নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে। দেখার চোখ থাকাটা খুব জরুরি। দেখা তো সবাই দেখতে পারে, আমরা কিন্তু সবাই আমরা মূল্যায়ন করি, কিন্তু এ খুব ভালো খেলে, ও খুব ভালো খেলে, কিন্তু যাদের কাজ যেটা দেখা তারা অনেক বড় পরিধিতে দেখে, তারা অনেক ডিটেইল দেখে, দেখা উচিত তাদের। এবং সেই দেখাটা এমনই হওয়া উচিত যখন একজনকে সে স্বীকৃতি দেবে, হ্যাঁ এর মধ্যে সম্ভাবনা আছে। 10জনকে যদি স্বীকৃতি দেয় তার মধ্যে 8জনেরই বেরিয়ে আসার কথা। আমরা যদি দেখি 10জনের মধ্যে 8জনই বেরিয়ে আসতে পারলো না, 8জনই আবার চলে গেল, তাহলে বুঝতে হবে ওখানে ব্যর্থতা। সো হ্যাঁ, আমরা মূল্যায়ন করার সময় যেমন অনেক সময় খুব শর্টকাট মূল্যায়ন করে ফেলি এবং বাদ দেওয়ার সময় খুব তাড়াতাড়ি করেই বাদ দিয়ে দিই, এই কালচারটা আমাদের আছে। সো আমার মনে হয় মূল্যায়ন করার ক্ষেত্রে সেই জিনিসটা আরও যত্ন নিয়ে করা দরকার, ইন ডিটেইলস একজন খেলোয়াড়কে যেন আমরা মূল্যায়ন করবো।